আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিজের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। যে কোনো উপায়ে হোক বাংলাদেশকে নিজেদের দখলে আনতে হবে, সেই পথে এগিয়ে চলেছেন ট্রাম্প। আবার গতকাল তিনি বলেছেন আফগানিস্তানের বাগরাম বিমানবন্দর চাই তার। যে আফগানিস্তান ছেড়ে প্রায় পালিয়ে গিয়েছিলেন তিনি, অস্ত্রশস্ত্র সবকিছু ফেলে সেই আফগানিস্তানে আবার ফিরতে চাইছেন কেন? কি আছে তার পরিকল্পনা? ট্রাম্পের এসব পরিকল্পনার কি প্রতিক্রিয়া বা হবে, এই বিষয়টি নিয়ে এখনকার আলোচনা। ট্রাম্পের বাংলাদেশ ও আফগানিস্তান সংক্রান্ত বক্তব্যগুলো তার বিস্তৃত ভূ রাজনৈতিক কৌশলের অংশ, যা তার ওই আমেরিকা ফার্স্ট নীতি এবং সাম্রাজ্যবাদী সম্প্রসারণ নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। বলা বাহুল্য, বাংলাদেশে তার নীতি বর্তমানে দেশটাকে সুস্থির করার পরিবর্তে আরো অস্থির করে তুলেছে। তিনি যখন নির্বাচনের প্রচারে ছিলেন গত বছর, তখন যুদ্ধ শান্তি, গত বছর নয়, এটা হচ্ছে 2024-এ, তো তখন যুদ্ধ শান্তি, কূটনীতি, বাণিজ্য ইত্যাদি নিয়ে একরকম বলেছেন, তারপর ক্ষমতায় বসার পর আর একরকম কথা বলছেন, এবং আমেরিকার যে ঐতিহ্যগত সম্প্রসারণবাদী নীতি, সেই পথে চলছেন পূর্ববর্তী প্রেসিডেন্টদের চেয়ে আরো অনেক বেশি জোরালোভাবে। আর এটা করতে গিয়ে তিনি অনর্গল মিথ্যাও বলছেন, এবং একটা জিনিস ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন যে তিনি বা তার নেতৃত্বে আমেরিকা কোনো দেশের বন্ধু নয়। আমেরিকার বন্ধুত্ব প্রয়োজন ভিত্তিক, এবং সেটা সঠতার নামান্তর। বেশি উদাহরণ দেব না। ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে, বিশেষ করে বাণিজ্য শুল্ক নিয়ে তিনি ক্রমাগত যেভাবে নিজের অবস্থান পাল্টেছেন এবং এখনো পাল্টাচ্ছেন, তাতেই প্রমাণ হয় যে এই মানুষটিকে বিশ্বাস করলে ঠকতে হবে। ভারতের কথা ছেড়ে আমাদের এখনকার আলোচনায় আসি, বাংলাদেশ ও আফগানিস্তান। প্রথমে বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্পের অবস্থান কখন কিভাবে পাল্টেছে একবার সেদিকে নজর রাখি। ট্রাম্প বাংলাদেশ নিয়ে এ যাবৎ 3 রকমের বক্তব্য দিয়েছেন। প্রথমত, ফেব্রুয়ারি 2025-এ হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী মোদীর সাথে এক সংবাদ সম্মেলনে পাশাপাশি বসে তিনি বলেছিলেন, আমি বাংলাদেশ বিষয়টি প্রধানমন্ত্রীর ওপরে ছেড়ে দিলাম। এই মন্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন যে আমেরিকা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রত্যক্ষ হস্তক্ষেপ করবে না, এবং এই অঞ্চলে ভারতের নেতৃত্বকে স্বীকার করে নিয়েছেন তিনি। তার আগে নির্বাচনী প্রচার চলাকালে তিনি বাংলাদেশে যেভাবে চলছে ইউনূসের নেতৃত্ব ও যেভাবে ধর্মীয় সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে বাংলাদেশে, তার সমালোচনা করেছিলেন। এমনকি তিনি একথাও বলেন যে তিনি ক্ষমতায় থাকলে এমনটা হতো না। ট্রাম্পের দীপাবলি বার্তায় বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে যা তিনি লিখেছিলেন, একবার সেই দিকে দেখি। 2024 সালের 31শে অক্টোবর দীপাবলির শুভেচ্ছা বার্তায় ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সংখ্যালঘুদের নিপীড়নের বিষয়ে প্রথমবারের মতো একটি শক্তিশালী বক্তব্য দিয়েছিলেন। তার এই বক্তব্যে তিনি ইউনূস সরকারের তীব্র সমালোচনা করেছিলেন। কি বলেছিলেন? ট্রাম্পের সেই এক্স হ্যান্ডেলে, যেটা আগে ছিল টুইটার, সেই প্ল্যাটফর্মে প্রকাশিত সম্পূর্ণ পোস্টটি একবার দেখুন। সেখানে তিনি লিখেছেন, I strongly condemn the barbaric violence against Hindus, Christians and other minorities who are getting attacked and looted by mobs in Bangladesh, which remains in a total state of chaos. It would have never happened on my watch. Kamala and Joe have ignored Hindus across the world and in America. They have been a disaster from Israel to Ukraine to our own south border, but we will make America strong again and bring back peace through strength. We will also protect Hindu Americans against the anti-religion agenda of the radical left.
We will fight for your freedom under my administration. We will also strengthen our great partnership with India and my good friend প্রাইম মিনিস্টার মোদি। বড় পোস্ট, এরপরেও আছে প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের সমালোচনা, সেগুলো পড়ছি না। পোস্টের শেষে তিনি লিখছেন, অলসো হ্যাপি দেওয়ালি টু অল, আই হোপ দ্য ফেস্টিভ্যাল অফ লাইটস লিডস টু দ্য ভিক্টরি অফ গুড ওভার এভিল। বাংলা অনুবাদটি একবার শুনিয়ে দিই। আমি বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বর্বর সহিংসতার তীব্র নিন্দা জানাই, যারা মব দ্বারা আক্রান্ত ও লুণ্ঠিত হচ্ছে। বাংলাদেশ সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। আমার আমলে এমনটি কখনো ঘটতো না। কমলা ও জো বাইডেন বিশ্বব্যাপী এবং আমেরিকায় হিন্দুদের উপেক্ষা করেছেন। ইসরায়েল থেকে ইউক্রেন এবং আমাদের নিজস্ব দক্ষিণ সীমান্ত পর্যন্ত তারা দুজন বিপর্যয় ডেকে এনেছে। কিন্তু আমরা আমেরিকাকে আবার শক্তিশালী করব এবং শক্তির মাধ্যমে শান্তি ফিরিয়ে আনব। আমরা হিন্দু আমেরিকানদের, বামপন্থী র্যাডিকালদের ধর্মবিরোধী এজেন্ডার বিরুদ্ধে সুরক্ষা দেব। আমরা তোমাদের স্বাধীনতার জন্য লড়াই করব। আমার প্রশাসনের অধীনে আমরা ভারতের সাথে আমাদের মহান অংশীদারিত্ব এবং আমার ভালো বন্ধু প্রধানমন্ত্রী মোদির সাথে সম্পর্ক আরও শক্তিশালী করব। সবাইকে শুভ দীপাবলি। আমি আশা করি আলোর উৎসব ভালোর ওপর মন্দের বিজয়, আলোর উৎসব মন্দের ওপর ভালোর বিজয় নিয়ে আসবে। বিশেষ তাৎপর্য এই বক্তব্যের সেটা হলো যে এই প্রথম কোনো প্রধান আমেরিকান রাজনীতিবিদের পক্ষ থেকে বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে সরাসরি ও জোরালো বক্তব্য এলো। ট্রাম্প স্পষ্টভাবে বলেছিলেন যে তার আমলে এমন পরিস্থিতি কখনো হতো না এবং বর্তমান বাইডেন হ্যারিস প্রশাসনকে দায়ী করেছিলেন। তিনি বলেছিলেন সারা পৃথিবীতে হিন্দুদের উপেক্ষা করার জন্য তাদের উপর দোষ চাপিয়েছিলেন। এই বার্তাটি কয়েকদিন আগে নির্বাচনী প্রচারণার মাত্র কয়েকদিন আগে প্রকাশিত হয়েছিল এবং হিন্দু সম্প্রদায়ের ভোট আকর্ষণ এর ফলে এই কৌশলে তিনি জিতেও গিয়েছেন বিপুলভাবে। তবে এই বক্তব্যের ফলে বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে আরও বেশি আলোচনায় এসেছিল। এই যে তিনি বলেছিলেন তিনি ক্ষমতায় থাকলে এমনটা হতো না, এ কথার একটাই অর্থ যে বাংলাদেশে যে শাসক পরিবর্তন হয়েছে সেটা করেছে আমেরিকা। মানে তিনি থাকলে এই শাসনটা পরিবর্তন হতো না। এত সব বলার পরে তিনি এসে কি বাংলাদেশের পরিস্থিতির উন্নতির জন্য কিছু করেছেন? একদমই নয়। বরং ইউনূসকে প্রশ্রয় দিয়ে ও ব্ল্যাকমেল করে মার্কিন স্বার্থ রক্ষায় নেমে পড়েছেন আরো নির্লজ্জভাবে। যতটা নির্লজ্জ স্বয়ং বাইডেনও ছিলেন না, কমলা হ্যারিসও নয়। ইউনূসকে ক্ষমতায় বসিয়ে রেখে চট্টগ্রামের সেনা ঘাঁটি বসাতে চাইছেন, চট্টগ্রাম বন্দর দখলে নিতে চাইছেন, সেন্ট মার্টিনস আইল্যান্ডে নৌঘাঁটি করতে চাইছেন। এক কথায় বাংলাদেশের সার্বভৌমত্ব শেষ করতে চলেছেন। আর এটা করার জন্য যাকে বলে একান্ত নোংরা খেলা, সেই অর্থনৈতিক চাপের খেলা শুরু করে দিয়েছেন। ট্রাম্প প্রশাসন বাংলাদেশে পণ্যের ওপর 35% শুল্ক আরোপ করেছে। এটা যথেষ্ট বেশি মাপের শুল্ক। গাধার সামনে গাজর ঝুলিয়ে রাখার মতো লোভ দিচ্ছেন, আমার সঙ্গে এসো, আমার পথে এসো, তাহলে সুবিধা দেব, না এলে দেব না, না এলে মেরে ফেলবো। এটা ট্রাম্পের বাংলাদেশ নিয়ে দ্বিতীয় প্ল্যান। আর তৃতীয় প্ল্যানটা হলো সাহায্য বন্ধের মাধ্যমে চাপ সৃষ্টি করা। ট্রাম্প প্রশাসন বাংলাদেশের সমস্ত আমেরিকান সাহায্য শুরুতে 90 দিনের জন্য স্থগিত করেছিল, যা মূলত মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলার একটা কৌশল ছিল। তার ফলও ফলেছে, ইউনূস একদম সারেন্ডার করে দিয়েছে এবং ইউনূসের প্রশাসন এখন চালাচ্ছে ঢাকার মার্কিন দূতাবাস। তাদের নির্দেশে জঙ্গি নেতাদের মুক্তি দিচ্ছেন বাংলাদেশের প্রধান বিচারপতি। নরেন্দ্র মোদীকে দেওয়া ফেব্রুয়ারি মাসের কথা রাখেননি তো বটেই ট্রাম্প, উল্টে তিনি যা করেছেন তাতে বাংলাদেশ ও মায়ানমারে দুদেশের সেনা আজকে মুখোমুখি যুদ্ধংদেহী ভূমিকায় এসে দাঁড়িয়েছে। সহজে শান্ত হবে না এই পরিস্থিতি, ক্রমশ গরম হবে। এবার আসি আফগানিস্তানের কথায়। আফগানিস্তানে বাগরাম বিমানবন্দর দাবি করেছেন ট্রাম্প। ট্রাম্প আফগানিস্তানের এই বাগরাম বিমানবন্দর ফিরিয়ে নেওয়ার জন্য তালেবানের উপরে চাপ সৃষ্টি করেছেন। এই কদিন আগে তিনি তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন
যদি আফগানিস্তান যারা নির্মাণ করেছে মানে আমেরিকা নির্মাণ করেছে, এইটাই তিনি বলতে চাইছেন। তিনি বলছেন যদি আফগানিস্তান যারা এটা নির্মাণ করেছে তাদের কাছে বাগরাম বিমানবন্দর ফিরিয়ে না দেয় তাহলে খারাপ কিছু ঘটবে। ট্রাম্পের এই দাবির গোড়ায় গলদ। বাগরাম বিমানবন্দর আমেরিকা তৈরি করেনি, এটা তৈরি করেছিল সোভিয়েত ইউনিয়ন 1950-এর দশকে। এই বিমানবন্দরটি 2021 সালে তালেবানের নিয়ন্ত্রণে চলে আসে এবং এটি কাবুল থেকে প্রায় 40 কিলোমিটার দূরত্বে উত্তর দিকে এর অবস্থান। তালেবান সরকার ট্রাম্পের এই দাবি ইতিমধ্যেই শোনার সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করেছে। প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ তিনি যা বলেছেন সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন আমাদের জবাব যদি আপনারা না যান এবং এই বিমানবন্দরের ঘাঁটিটা চান তাহলে আমরা আরো 20 বছর যুদ্ধ করতে তৈরি আছি। ট্রাম্পের এই কৌশলগত এই পদক্ষেপগুলোর পেছনে কতগুলো উদ্দেশ্য রয়েছে। একটা হচ্ছে আঞ্চলিক প্রভাব বিস্তার। বাগরাম বিমানবন্দরের অবস্থান কোথায় জানেন? চীনের পারমাণবিক অস্ত্র উৎপাদন কেন্দ্র যেখানে, তার থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে এই বাগরাম বিমানবন্দর, যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অবস্থান থেকে আমেরিকা, চীন, রাশিয়া এবং মধ্য এশিয়ার উপর নজরদারি রাখার চেষ্টা করছে আমেরিকা এবং ট্রাম্প সাহেব। সাম্রাজ্যবাদী সম্প্রসারণের দিকটা দেখা যাক। বিশ্লেষকরা মনে করে ট্রাম্পের এই পদক্ষেপগুলো তার সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গির প্রতিফলন। তিনি কানাডাকে আমেরিকার 51তম রাজ্য হতে বলছেন, গ্রিনল্যান্ড দখল করতে চাইছেন, পানামা খালের পুরো দখল নেওয়ার চেষ্টা করছেন, এমনকি গাজা নিয়ন্ত্রণের কথা বলছেন সেখানে নতুন শহর তৈরি করবেন পর্যটন ব্যবসার উদ্দেশ্যে। ভাবলেন? বাংলাদেশ এবং আফগানিস্তান এই দুই দেশের ট্রাম্পের প্ল্যানের মূল লক্ষ্য চীনা প্রভাব মোকাবেলা এবং বাংলাদেশের ক্ষেত্রে চীনা প্রভাবের সঙ্গে সঙ্গে ভারতের প্রভাবও পর্যন্ত এখান থেকে মুক্ত করা। বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান প্রভাব ও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, তাতে অংশগ্রহণের বিষয়ে আমেরিকার উদ্বেগ রয়েছে, ভারতেরও উদ্বেগ আছে। কিন্তু ভারতের মাধ্যমে প্রথমে ভাবা গিয়েছিল চীনের প্রভাব নিয়ন্ত্রণ করা বোধহয় ট্রাম্পের লক্ষ্য। এখন দেখা যাচ্ছে একদমই তা নয়। এখন ট্রাম্প ওখানে করছেন কি, তারা নিজেরাই বাংলাদেশটাকে দখল করার চেষ্টা করছেন। একইভাবে বাগরাম বিমানবন্দরের দখল নিয়ে চীনকে নজরদারিতে রাখতে চান। কিন্তু ব্যাপারটা কি এতই সোজা? সম্ভাব্য প্রতিক্রিয়া এর ভয়ঙ্কর। কিন্তু আঞ্চলিক শক্তি সাম্যের যে ভারসাম্য তার পরিবর্তন হবে। ট্রাম্পের নীতি হচ্ছে দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য পরিবর্তন করা এবং আমেরিকাকে আরও শক্তিশালী জায়গায় নিয়ে যাওয়া। কিন্তু এটা করতে গিয়ে ভারত, চীন ও রাশিয়াকে তিনি কাছাকাছি এনে দিয়েছেন ইতিমধ্যে। ভারত আমেরিকার দূরত্ব বেড়ে গেছে অনেকখানি এবং আমেরিকায় আজকাল এই কথা বলছে গত 25 বছর ধরে ভারত আমেরিকার সম্পর্কে যে নৈকট্য এসেছিল সেটা দূর হয়ে গেছে ট্রাম্পের জন্য। এর কারণ হচ্ছে ভারতের প্রভাব ক্ষেত্র। ভারত আমেরিকার সাথে এখন দূরত্ব আরো বেড়ে যাবে। তার কারণ ভারতের প্রভাব ক্ষেত্র বাংলাদেশ, ভারতের প্রভাবের ক্ষেত্র, সেখান থেকে ভারতকে সরিয়ে দিলে সহজে মানবে না ভারত। তালেবানের সাথে ট্রাম্পের বাগরাম নিয়ে বিরোধ আফগানিস্তানে আবার অস্থিরতা সৃষ্টি করতে পারে। তালেবান ইতিমধ্যে স্পষ্ট করেছে যে তারা কোনো বিদেশি সামরিক উপস্থিতি মেনে নেবে না। ট্রাম্প আফগানিস্তানে ফিরতে চাইছেন। চীন এবং ভারত এই দুই দেশের আফগানিস্তানে যে বর্তমান প্রভাব আছে সেটা ছেঁটে দেওয়ার উদ্দেশ্যে। ভারত ও চীন তা মানবে কেন? কি হবে তাহলে? আমেরিকার চাপের মুখে বাংলাদেশ, চীন ও রাশিয়া বাংলাদেশ কোথায় যাবে? চীন, রাশিয়া ভারতের দিকে আরো ঝুঁকে যাবে। এটা দীর্ঘমেয়াদে আমেরিকার স্বার্থের বিপরীত। মূল্যায়ন এবং এর যে একটা সম্ভাব্য পরিণতি কি? ট্রাম্পের এই কৌশল একদিকে তার আমেরিকা ফার্স্ট নীতির প্রতিফলন, অন্যদিকে এটি ঐতিহ্যবাহী আমেরিকান কূটনীতি থেকে বিচ্যুতি। এটা
তার অর্থনৈতিক জবরদস্তি এবং সামরিক হুমকির মিশ্রণ বিশ্বব্যাপী উদ্বেগ সৃষ্টি করেছে ইতিমধ্যে। বাংলাদেশের ক্ষেত্রে ট্রাম্পের নীতি একদিকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন তোলে, অন্যদিকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। আফগানিস্তানের ক্ষেত্রে বাগরাম বিমানবন্দর নিয়ে তার দাবি বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন, শুধু নয় এটা বর্তমানে অসম্ভব, এবং এটি মাঝখান থেকে হবে কি সামরিক সংঘর্ষের দিকে নিয়ে যেতে পারে। ট্রাম্পের এই পদক্ষেপগুলো তার ব্যক্তিত্ব এবং আমেরিকার ক্ষমতার দম্ভের মিশ্রণ, তবে এগুলো দীর্ঘমেয়াদে আমেরিকাকে শেষ করে দেবে। আমেরিকার বিশ্বস্ততা এবং নেতৃত্বের উপরে প্রশ্ন তুলতে পারে। বিশেষত মিত্রদের কাছে আমেরিকা বন্ধুশূন্য দেশ হয়ে যাবে। বিশ্বব্যাপী স্থিতিশীলতার জন্য এই অপ্রত্যাশিত এবং আক্রমণাত্মক নীতি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এখনকার মতো এখানেই রাখছি। ধন্যবাদ।